গ্রিন সিটি থান্ডারবোল্টস এবং খুলনা থেকে আগত গেস্টদের নিয়ে গেস্ট একাদশ খুলনার খেলাটি শুরু হয় বিকাল 4:30 টসে জিতে গ্রিন সিটি থান্ডারবোল্টস ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়, কিন্তু খুলনা একাদশের বোলিং এবং অসাধারণ ফিল্ডিং নৈপুণ্যে প্রথমে চাপে পড়ে যায় গ্রিন সিটি থান্ডারবোল্টস। গ্রিন সিটি থান্ডারবোল্টস টিমের ওপেনিং ব্যাটসম্যান আমিনুল ইসলাম বেশ কিছু আক্রমণাত্মক শট খেললেও খুলনা একাদশের প্লেয়ারদের অসাধারণ ফিল্ডিংয়ে সেখান থেকে কোনো রান হচ্ছিল না। মাত্র 1 রানেই তাদের প্রথম উইকেটের পতন ঘটে। এরপর ফার্স্ট ডাউন ব্যাটসম্যান হিসাবে দলের অধিনায়ক সাইফুল ব্যাটিংয়ে নামে। খুলনা একাদশের ওপেনিং 2 বোলার তৌফিক আহমেদ এবং গোপালের অসাধারণ বোলিংয়ে থান্ডারবোল্টসের কোনো রানই হচ্ছিল না। অবশেষে তৌফিক আহমেদের একটি বল থেকে প্রথম বাউন্ডারি সংগ্রহ করে দলীয় ক্যাপ্টেন সাইফুল। যদিও ক্যাপ্টেন সাইফুল দলের হাল ধরতে ব্যর্থ হয়, গোপালের একটি অসাধারণ বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে আসে। তখন দলীয় সংগ্রহ মাত্র 8 রান। দল তখন বেশ চাপে পড়ে যায়। গোপালের স্লো বলটি না বুঝতে পেরে গোপালের কাছেই ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে ক্যাপ্টেন সাইফুল। সেকেন্ড ডাউন ব্যাটসম্যান হিসাবে দলের সবথেকে হার্ড হিটার ব্যাটসম্যান ডাক্তার স্বপ্নিল ব্যাটিংয়ে নামে এবং তার থেকে দর্শনীয় কিছু 4-এর মাঠ দেখতে পায় গ্রিন সিটি থান্ডারবোল্টস। দলের বিপর্যয়ে কাণ্ডারি হয়ে দাঁড়ায় স্বপ্নিল। খুলনা একাদশের প্রত্যেকটি বোলারের এগেনস্টে চড়া হয় স্বপ্নিলের ব্যাট। দলের রানের চাকা সচল রেখে বোলারদের উপর আক্রমণাত্মকভাবে ব্যাটিং তাণ্ডব চালিয়ে দলকে একটি সুন্দর সংগ্রহের দিকে ধীরে ধীরে নিয়ে যায় স্বপ্নিল আউট হওয়ার পরে থার্ড ডাউন ব্যাটসম্যান হিসেবে যায় দলের আরেক হার্ড হিটার ব্যাটসম্যান তানিমের মারমুখো ব্যাটিংগুলো দেখার মতো ছিল। বোলার কিংবা ফিল্ডারের কিচ্ছু করার ছিল না। 8 ওভার শেষে 33 রানের চ্যালেঞ্জিং স্কোর সংগ্রহ করে গ্রিন সিটি থান্ডারবোল্টস। জয়ের জন্য 34 রানের লক্ষ্যমাত্রা নিয়ে খুলনা একাদশ ব্যাটিং শুরু করে। গ্রিন সিটি থান্ডারবোল্টসের বাঁহাতি পেস বোলার কামরুল ইসলামের অসাধারণ বোলিংয়ে প্রথম থেকেই বেশ খানিকটা চাপে পড়ে যায় গেস্ট একাদশ খুলনা। প্রথম ওভারের সফলতা না দেখলেও কোনো রান দেয়নি কামরুল ইসলাম। পরবর্তী ওভারে বল করতে আসে দলের আরেকজন সিম বোলার জীবন আহমেদ। জীবনের বলেও তেমন সুবিধা করতে পারছিল না খুলনা একাদশের ব্যাটসম্যানরা। খুলনা একাদশের হয়ে খেলা তৌফিক আহমেদ ফার্স্ট ডাউন ব্যাটসম্যান হিসাবে নামেন। বেশ কিছু অসাধারণ শট খেলে রানের চাকা খুলতে শুরু করে তৌফিক আহমেদ এবং গ্রিন সিটি থান্ডারবোল্টসের উপরে চাপ প্রয়োগ করতে থাকে। থান্ডারবোল্টসের বেশ কয়েকটি ফিল্ডিং মিসে দলীয় রান বাড়তে শুরু করে খুলনা একাদশের। যদিও নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকায় খুলনা একাদশের রান সংগ্রহে বাধা পড়ে যায়। দলের তৃতীয় ও চতুর্থ বোলার হিসাবে ক্যাপ্টেন সাইফুল ও জোবায়ের আহমেদ নিয়ন্ত্রিত বল করতে থাকেন। জোবায়ের ও সাইফুলের নিয়ন্ত্রিত বোলিংয়ে কিছুটা চাপে পড়ে যায় খুলনা গেস্ট একাদশ। গ্রিন সিটি থান্ডারবোল্টসের প্লেয়ারদের সাধারণত ফিল্ডিং মিস হয় না, তবে আজকের ম্যাচে বেশ কয়েকটা ফিল্ডিং মিস হয়েছিল। জীবনের বলে একটি বিতর্কিত নো বল থেকে আউট হয়েও রক্ষা পেয়ে যায় খুলনা একাদশের হার্ড হিটার ব্যাটসম্যান। কিন্তু পরবর্তী বলে খুলনা একাদশের সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান গোপালের উইকেট পতনের মধ্য দিয়ে গ্রিন সিটি থান্ডারবোল্টস শিবিরে শান্তির ছোঁয়া ফিরে আসে। খুলনা একাদশের শেষ ভরসা হিসাবে ক্রিজে আসে শুভ এবং শুভ নেমে বেশ কিছুটা মারমুখীভাবে খেলা শুরু করে। যদিও আমাদের সিম বোলার কামরুলের জাদুতে সাজঘরে ফিরে যায় পরবর্তী বলে তরিকুল ইসলাম আউট হওয়ার আগে একটি বাউন্ডারি মারে। খেলার শেষ ওভারে সমীকরণ দাঁড়ায় 1 ওভারের প্রয়োজন জেতার জন্য 5 রান। খেলার শেষ ওভারে প্রয়োজন ছিল 5 রান, কিন্তু গ্রিন সিটি থান্ডারবোল্টস মাত্র 3 রান দেয়, তাই তারা 1 রানে ম্যাচটি জয়লাভ করে।